শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ কোরআন দিলেন, এই মাসের চাইতে শ্রেষ্ঠ মাস কি আর আছে? জোরে বলেন। তাহলে বলো তো, জমিনে যা আছে সবগুলি কার? তাকান আমার দিকে, বেশি কথা দরকার হবে না। 2-3 বার মাহফিল নিয়ে এখানে আসতে পারি নাই, আজকে আসছি আপনাদের সাথে। আমার তারিখ বরাদ্দ কিন্তু 20 তারিখ, 21 তারিখ আবার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, সেখানের জন্য আমাকে ছুটতে হবে। 20 তারিখের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের কষ্ট না দিয়ে ছেড়ে দেওয়ার জন্য। বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা বুঝো তাহলে বলো তো এই জমিনে যা আছে সবগুলি কার? ধরেন এই সাইডের জমি জমা যা আছে সব আমার, এই দিক কারা হলো তোফায়েল ভাইয়ের, এই দিক কারা হলো ইকবাল ভাইয়ের, এই দিক কারা এই বড় ভাইয়ের। এক এক জায়গার মালিকানার ব্যক্তি এক একজন, কিন্তু তাদেরও মালিককে আরো জোরে বলতে হবে। আমি এই, আমি ওই, আমার এটা, আমার ওটা, আপনারও যে মালিক আরেকজন। এই জন্য একসঙ্গে আল্লাহ সব নিয়ে এসে বললেন যদি তোমরা বুঝো তাহলে বলো তো জমিনে যা আছে সব কার? আমি কার? আপনি কার? আপনার বউ কার? ঠিক তো? বাড়িতে কেউ মার খাইন না। আসলে বলেন সবকিছু কার? ফিহা, এর ভিতরে, জমিনে তো আছে সব আল্লাহর, এর ভিতরে যা আছে তাও কার? জমিন কয়টা? না, 7টা জমিন। কয়টা জমিন? তাহলে একটাই ভালো করে বিচারণ করতে পারলাম না। একটার ভিতরে যত সম্পদ আছে, বাংলাদেশে যত সম্পদ আছে, এমনিতে ওনাদের চোখ এদিকে নজরে নাই, বুঝেন নাই? এই সম্পদের মালিকানাই আমরা হতে পারছি না, জানা নাই কত সম্পদ। অথচ গোটা পৃথিবীতে ভিতরে যা আছে 7 তবক জমিন পর্যন্ত, একসঙ্গে বলেন সবগুলি কার? قل من رب السماوات السبع رب العرش العظيم বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝে যা আছে এগুলিও কার? জোরে বলেন কার? একটু দেখায় দিই, আপনারা তো বিশ্বাস করেন না, বিশ্বাস করলে তো এই অবস্থা হতো না। লক্ষ্য করুন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বললেন জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আমার সৈন্য, সব আমার কি? বাহিনী। দেখেন আল্লাহ তাআলা কোথাও কোন লাগাই দিলেন, কোথাও ব্যাং লাগাই দিলেন, কখনো ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট ঠোঁটে, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে বিশাল আবরা বাহিনীকে নাই করে দিয়েছে। জোরে বলতে হবে, কথা ঠিক না? ঠিক। সেই নবীর চিরশত্রু আবু জেহেলকে বদরের ময়দানে ছোট্ট 2টা বাচ্চার হাতে থাপ্পড় খেয়ে পৃথিবী থেকে, জোরে বলেন, আরো জোরে বলেন, আউট করে দিয়েছে। বাংলাদেশেও আমাদের ছাত্র জনতা, মুরব্বী আপনারা পারেননি, আপনাদের দ্বারা কিছু হয় নাই। আমার ছাত্র বন্ধুরা তারা মাঠে নেমে ছোট্ট ছেলেদের পরিচয় গর্বের সাথে দিয়ে তুমি কে আমি কে বলেন না, সাহস করে তুমি কে আমি কে। যেটা ছিল গালি এটা হয়ে গেল সবার বলি। মকর কার? জোরে বলেন। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? যেই মন্ত্রী নৌকার ভরে আসে আইন দিয়ে হুজুর আলেমদের নাই করে দিল, কাউকে ফাঁসি দিয়ে, কাউকে আয়না ঘরে, কাউকে জুলুম করে, কাউকে আজীবন বন্দী করে, আল্লাহর কি বিচার? অবশেষে ওই আইন মন্ত্রী ছোট নৌকাতে করে পালাতে গিয়েই ধরা পড়েছে। জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ বলেন তো 5 আর 2 কত হয়? 7 আর 25 কত হয়? জোরে বলেন। হিসাব করেছেন তো? এইভাবে আল্লাহর খেলা যদি একটা একটা করে বলতে থাকি তাহলে কয়েক ঘন্টা পার হয়ে যাবে, তার খেলা হিসাব মিলাতে পারবেন না। 5-এর খুব খেলা, 5-এর, আরো জোরে বলেন, 5-এর হিসাব মিলে দেখেন। সেই 5 তারিখে হেফাজতের নাম করে আলেম ওলামা হাফেজদের কি পিছিয়ে দিয়েছিল, ঠিক মনে আছে? সেই 5 তারিখে আবার আল্লাহ খেলা দেখাইছেন। আজকে কয় তারিখ? জোরে বলেন। 20 ফেব্রুয়ারি। 25 তারিখের আরেকটা আমাদের মানবিক লিডার ডাক দিয়েছেন। আপনি কি মনে করেছেন আমাদের মানবিক লিডার স্বেচ্ছায় কারাবরণ করার জন্য হাইকোর্টে যাবে আর আমরা লেবেন্সে শুষবো? কি বলেন? লেবেন্সে শুষবো? বিড়ি টানবেন, সিগারেট খাবেন, বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন? বন্ধুগণ খেয়াল করেন, বলুন আরেকবার, সবকিছুর মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা শুধুমাত্র কার হাতে?
আরো যারা বলেন কার হাতে? আল্লাহর খেলা দেখেন। ছোট্ট একটা ভাইরাস করোনা পৃথিবীকে স্টপ করে দিয়েছিল। বাবার হলে মা কাছে যায় না, সন্তান মরে গেছে বাবা লাশ ধরতে যায় না, একাই আসছো একাই যাবে, এই ফিলিংসটা তৈরি করেছিল। মানুষ সব অবশেষে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছিল। ঠিক না? ঠিক। আল্লাহ পাক ওঠে উঠাই নিয়েছেন, আবার কুকুরের মতো লেজবাঁকা হয়ে গেছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, যে এলাকা সবচেয়ে ধনাঢ্য এলাকা, বাড়ি প্রভাবশালী বাড়ি, গাড়ি সেই আলিশান গাড়ি, টাকা পয়সার অভাব নয়, সবসময় আনন্দ ফুর্তি মজ নিয়ে থাকে। আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিলেন, মুহূর্তের ভিতরে খালি বাড়ি খালি গাড়ি সব শেষ, পেট খালি পকেট খালি, খালি আসমানের নিচে এতিমের মতো অসহায় হয়ে দাঁড়াতে বাধ্য হয়েছে। অত্যাধুনিক অস্ত্র যন্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য লাগিয়ে আগুন নিভাতে পারে না। একদিকে পাথর, বরফের পাথর, সেখানে আগুন, একদিকে সমুদ্র, সেখানে আগুন, এদিকে অনেক কিছু দুনিয়ার যত সরঞ্জাম আছে সব দিয়ে, হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে পানি দিচ্ছে, নিভে না। আল্লাহ বললেন জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সব যে আমার সৈন্য, তোমরা মাস্তানি করেছিলে, আমার সেই নারীদের শিশুদের অন্যায় করে ফিলিস্তিনে হত্যা করার জন্য অস্ত্র, টাকা পয়সা, বুদ্ধি সবগুলো ইসরায়েলকে দিয়েছিল। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ বললেন ভুলে গেছেন আপনারা সিরিয়ার ওই ছোট্ট বাচ্চাটির কথা? ছোট্ট মেয়েটাকে যখন নির্যাতন করলো, 200 কোটি মুসলমান আগিয়ে যায়নি, ছোট্ট বাচ্চাটি খালি আকাশের নিচে তাকিয়ে বলছিল আমি কিন্তু আল্লাহকে সব বলে দেব। মনে আছে আপনাদের? জোরে বলেন মনে আছে? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এমন করে দিলেন বিশ্ব মানচিত্র থেকে এই ক্যালিফোর্নিয়ার নামই মুছে গেছে। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না? ঠিক। কি করছে দেখেন, অত্যাধুনিক যন্ত্র ফিট করে আগুন নিভানোর জন্য। আর আল্লাহ বললেন জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সব যে আমার সৈন্য, খালি আমি হুকুম দেব আর কাজ হয়ে যাবে। পাখিরা ঠোঁটে করে নিয়ে, পাখিরা পায়ে করে আগুন নিয়ে আরেক জায়গায় জ্বালিয়ে দিয়েছে। একটু জোরে বলতে হবে কথা, ঠিক না? ঠিক। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে ইতিপূর্বে কেউ পেরেছিল? এখন পারবে? আগামী দিনে কেউ পারবে? আরো জোরে বলেন পারবে? এক কথায় বলেন সব ক্ষমতার মালিক কে? জমিন কার? আপনি কার? সুতরাং পরিষ্কার ভাবে শুনে নেন, যেহেতু আপনি আল্লাহর, আমি আল্লাহর, বাংলা আল্লাহর, অতএব আগামী দিনে আল্লাহর বাংলায় কারো বাপের বক্তৃতা তো চলবে না, আগামী দিনে কারো স্বামীর বক্তৃতাও চলবে না। আওয়াজ তুলে বলেন ঠিক না? ঠিক। আগামী দিনে নির্যাতনের মাত্রার ষড়যন্ত্র যতই করা হোক না কেন, আবারও আত্মপাতা হোক না কেন, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা দাড়ি টুপির বাংলা, আগামী বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ। দুই হাত তুলে আল্লাহ পাক একটু দেখায় দেন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কোরআন এত একটা শ্রেষ্ঠ কিতাব কে দিয়েছেন? তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, আজিজুল হাকিমের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। লা রাইবা ফি বিরাব্বিল আলামিন, গ্যারান্টি যুক্ত সন্দেহ মুক্ত কিতাব। আওয়াজ তুলে বলতে হবে দিয়েছেন কে? ফাআমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহানাল্লাহ বলুন। ঈমান আনো সেই কিতাবের প্রতি যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেওয়া হয়েছে, এটি হলো মহাসত্য। জোরে বলেন এটি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আরো জোরে বলতে হবে কত পার্সেন্ট সত্য? দেখেন কত সত্য, আমি 1 মিনিটে আপনাদের একটু প্রমাণ করে দিচ্ছি কোরআনের আলোকে। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটি হলো সেই কিতাব যা মহিমান্বিত, সম্মানিত, গৌরবান্বিত। যে ব্যক্তি কোরআনের সম্মান করবে তার সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহর উপর দিয়ে আর কারো কোনো মর্যাদা আছে? কোনো সিয়ার আছে? নাই। 2 নম্বর, যিনি আল্লাহ তাআলা নাজিল করে যেই জায়গায় সংরক্ষণ করলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এই জায়গার চাইতে সেরা জায়গার আছে? নাযালা বিহি রূহুল আমিন, আমি রুহুল আমিন নয়, জিবরিল আমিনকে বলা হলো। জিবরাইল আমিন কোরআনটা আনলেন, এই জন্য ফেরেশতাদের ভিতরে তার চাইতে আর শ্রেষ্ঠ কেউ আছে? জোরে বলেন আছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ কোরআন দিলেন, এই মাসের চাইতে শ্রেষ্ঠ মাস কি আর আছে? জোরে বলেন আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতে নাজিল হলো এই রাতের চাইতে শ্রেষ্ঠ রাত কি আর আছে?
যেই জায়গায় নাজিল হলো কালো পাথরের পাহাড়, নামটাই চেঞ্জ হয়ে গেল জাবালে নূর, আলোকিত পাহাড়। মক্কায় নাজিল হলো 1 রাকাত নামাজ পড়লে যা সওয়াব, পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ জায়গায় এট এ টাইমে একই যেই নামাজিতে দাঁড়িয়ে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার চাইতে কোরআন নাজিলের মক্কায় নামাজ 1 রাকাত তার চাইতে বেশি সওয়াব। আমার বন্ধুগণ বলেন তো, যে কোরআনের পরশ যেটাই পেয়েছে সেটাই দিন, মাস, রাত, সময়, স্থান সবগুলি বরকতে ভরপুর হয়ে গেল। একসঙ্গে বলেন তো, বাংলাদেশের মানুষ যদি এটার রং রস ধারণ করে শিবগত লাল্লা রঙে রঙিন হয়ে সমাজে ছড়াতে পারে, বাংলাদেশ কি সারা পৃথিবীর মধ্যে সেরা দেশে পরিণত হবে না? হবে না? আওয়াজ তুলে বলেন, হবে না? হবে না? কোরআন পড়লে লাভ আছে না নাই? পড়ালে লাভ আছে না নাই? শুনলে লাভ আছে না নাই? শোনালে লাভ আছে না নাই? জানলে লাভ আছে না নাই? জানালে লাভ আছে না নাই? একসঙ্গে বলেন তো, মানলে লাভ আছে না নাই? জাতিকে মানাতে পারলেও লাভ আছে না নাই? তাহলে মজা করে শুনে উত্তর দেবেন। শুনলে লাভ, শোনালে লাভ, পড়লে লাভ, পড়ালে লাভ, জানলে লাভ, জানালে লাভ, মানলে লাভ, মানালে লাভ। জীবিত থেকে পড়লে লাভ, মানুষ মরে গেছে তারপরেও লাভ। এত লাভ যার ভিতরে আছে, আওয়াজ তুলে বলেন তো, এর চাইতে বরকতওয়ালা কথা কি আর আছে নাকি? সবাই লাভের কথা বললেন, কিন্তু একটা আছে, কিন্তুটা ঝেড়ে ফেলে আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ বললেন, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। তিলকা আয়াতুল কিতাব, এটি হলো সেই আয়াতের কথা। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আপনার আমার সকলের রবের পক্ষ থেকে এটা মহাসত্য। ওয়ালাকিন, লাকিন মানে কিন্তু, আকসারা মানে অধিক, নাস মানে আমরা মানুষ, লা ইউমিনুন ঈমান এনে কাজ করি না। আল্লাহ বললেন, সবাই বললেন ভালো, সবাই বলছেন শ্রেষ্ঠ, বুকে জড়িয়ে ধরবেন, চুমু খাবেন, 2 দিন পরে খতমে তারাবিও পড়বেন, কিন্তু অধিকাংশ মানুষ বলবে ঠিকই, শুনবে ঠিকই, খতম করবে ঠিকই, কিন্তু কোরআনের কথাগুলির উপরে ঈমান এনে বাস্তবে আমল করবে না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তা আমরা কি ওই অধিকাংশের মধ্যেই এখনো থাকবো? মুসলমানদের বাচ্চার নীতি হলো একটা, সামিনা ওয়াতানা, শুনবো আর মানবো। রাজি আছেন আপনারা? যে আগের সব বাদ দিয়ে আল্লাহর কথা, রাসূলের কথা, উলিল আমরি মিনকুমের কথা শুনবো আর মানবো। কে কে রাজি আছেন? একবার হাতটা তুলে আল্লাহ পাকে আরেকবার দেখায় দেন তো। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, যারা হাত তুললেন নামান, তারা আল্লাহকে মানতে চাইলেন, রাসূলকে মানতে চাইলেন, উলিল আমরি মিনকুম ইমানদারদের মানতে চাইলেন, কিন্তু তারা কারা একটু জানার দরকার আছে না নাই? আমি বললাম সময় কম, বললে কলকাতা বুঝে দিতে হবে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দরকার নাই। অনেক মুরব্বী নিজাম, ওলামা ইকরাম, বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এখানে আছেন, কান খুলে মনোযোগ সহকারে সেই সংজ্ঞাটা একটু শুনে নিয়ে চিন্তা করবেন আপনাকে আগামী দিনে কি করা দরকার। আল্লাহ বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। খুব খেয়াল করেন, মুমিন হলো তারা, ভালো মানুষ হলো তারা, বন্ধু বানাবে 3টে, একটা হলো আল্লাহ, 2 হলো রাসূলুল্লাহ, আর 3 হলো ইমানদার। এখন ইমানদার কারা, ভালো মানুষ কারা? এই দল বলে আমরা ভালো, ওই দল বলে আমরা ভালো, আরেক দল বলে আমরা ভালো, আমি বলতেছি আমি ভালো। আল্লাহর কোরআন দিয়ে একটু সংক্ষেপে শুনুন, আসলে ইমানদার কারা? ইমানদার হলো তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেন। আপনি যদি বাড়ির দায়িত্বশীল হন, আপনার বউ পড়বে, বেটি পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে, কাজের মেয়ে পর্যন্ত পড়বে, সবাইকে নামাজি বানাবেন, এর নাম হলো নামাজ প্রতিষ্ঠা। আপনি একটা দলের লিডার, আপনি একটা অফিসের বস, আপনার কর্মকর্তা, কর্মচারী, পিয়ন, নাইট গেট পর্যন্ত নামাজ পড়ানোর ব্যবস্থা আপনি করবেন, এটা হলো নামাজ কায়েম। আপনি হলো দলের লিডার, আপনি যেমন নেতৃত্ব দিবেন, আপনার কর্মী যারা আছে তারাও নামাজি হবে।
এবার মিলান তো বাংলাদেশে অনেক দল তো আছে, কোন দলের নেতা তো অনেক বড় ব্যাপার, কর্মী হতে হলেও নামাজি হতে হয়। আপনারা কি দেখেছেন? দেখছেন? জানা আছে আপনাদের যে নেতা নয়, কর্মী হতে গেলেও নামাজ পড়তেই হবে। আল্লাহ বললেন বন্ধু বানাও তাদের যারা নামাজ প্রতিষ্ঠা করতে জানে, নামাজ প্রতিষ্ঠা করতে পারে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অনুভূতি দিয়েছেন। এটা বড় আদালত। এই আদালতের কাছে উপস্থাপন করে দেখুন তো আল্লাহ কাদের বন্ধু বানাতে বলছেন আর আমরা কোন দিকে ছুটে চলছি। 2 নম্বর হলাম ওই উতুনা যাকাত, ওদের বন্ধু বানাও যারা নেবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, 15 বছর ধরে ক্ষুধার্ত অবস্থায় আসি বলে বাঘের মতো হাড়, কুত্তার মতো জিহ্বা লম্বা করে থাকবে না। বৈশিষ্ট্য হবে উতুনা যাকাত, ওরা যাকাত দেবে, দান করবে, সদকা করবে। সমাজের দিকে তাকায় দেখেন কারা নেওয়ার জন্য বসে আছে আর কারা কঠিন বিপদে তোমার চাইতে বেশি বিপদগ্রস্ত হওয়ার পরেও অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। বিবেক থাকলে দেশের দিকে তাকায় একটু অনুভূতির ভিতরে নিয়ে আসেন কাজটা করা দরকার কি। ওয়াহুম রাকিউন, রুকুকারীদের সাথে আপনি রুকু করবেন। আল্লাহ বললেন ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই 3টে গুণ যদি আপনাদের ভিতরে চলে আসতে পারে, আল্লাহ বললেন আপনারা হবেন আল্লাহর দলের লোক। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আর যারা আল্লাহর দলের লোক হয়ে যাবে আল্লাহ তাদের অবশ্যই বিজয় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরে, মক্কা এসেছিল নবী, কিন্তু প্রথমে মক্কার লোকেরা ইসলাম চাই নাই। আল্লাহ পাক হিজরত করে পাঠালেন, ওই মদিনার লোকের অন্তর থেকে চাইলো, সেখানে গিয়ে ইসলাম স্টেট কায়েম করলেন। মনে আছে আপনাদের? কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, পরে যখন মক্কাবাসীরা বুঝলো, আল্লাহ তাআলা পরে মক্কা বিনা রক্তপাতে বিজয় দিয়ে দিলেন। বাংলাদেশের মানুষ যতক্ষণ না চাইবে অন্তর থেকে এদেশে ইসলামের হুকুমাত, আল্লাহর হুকুমাত, আলাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, এটা হওয়া দরকার, যতক্ষণ মন থেকে না চাইবে ততক্ষণ ওরকম হবে না। আমরা আগে স্লোগান শুনতাম, অমুকে রাস্তা না ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, আর এখন বোল্ডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া দেখতে পাচ্ছি। জোরে বলে ঠিক না বা ঠিক? এই সংস্কৃতি ভালো নয়, এটা ভালো নয়। যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ অন্তর থেকে শান্তি প্রতিষ্ঠা না চাবে ততক্ষণ আল্লাহ অযথাই শান্তি দিবেন না। জোরে বলতে হবে ঠিক না বা ঠিক? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহর কোরআনের বক্তব্য হলো, জাতি যতক্ষণ চাইবে না পরিবর্তনের জন্য আল্লাহ ততক্ষণ পরিবর্তন করে দেবেন না। আওয়াজ তুলে ভাষার মাসে বলেন তো ভাই, এই দেশে অন্যায় আছে না নাই? আমরা কি চুপ থাকবো না? কিছু একটা করার দরকার আছে। কিছু না করলে তো আল্লাহ এমনি দেবেন না। দেবেন নাকি? জোরে বলতে হবে দেবেন। আপনার উত্তরবঙ্গের রংপুরের পরশুদিন সেখানে মাহফিল করলাম, রংপুরের আবু সাইদ বৈষম্য দূর করার জন্য একটি অপরাধকে সামনে রেখে নিজের বুকটা আগিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সেই শহীদরা আজকে হাতছানি দিয়ে ডাকছে, ও আমার শিক্ষকেরা, আমার পিতারা, আমার বড় ভাইরাম, আমরা একটি অপরাধকে সামনে রেখে বুক আগিয়ে দিয়েছি, জীবন দিয়েছি, মাথা নত করি নাই। আজকে তাদের উত্তরসূরিরা, যোগ্য উত্তরসূরিরা যৌক্তিক স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আর আমরা দর্শকের ভূমিকা পালন করলে হবে? জোরে বলেন হবে? সেই যোদ্ধা আমার বোনটি বলেছিল, পিছনে হটার কোনো সুযোগ নাই, পিছনে পুলিশ আর সামনে বিজয়। সুতরাং আমরা পিছনে আর হটতে পারি না, সামনের দিকেই যেতে হবে। পিছনে পুলিশ, সামনে, জোরে বলেন। তারা বুলেটকে ভয় করেনি, গুলিকে ভয় করেনি, প্রকাশ্য গুলি চালানো হয়েছে, প্রকাশ্য হামলা চালানো হয়েছে, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করা হয়েছে, দুধ খাওয়া সন্তানকে নাই করে দেওয়া হয়েছে। রাজধানীর রাজপথের দিকে তাকিয়ে দেখেন, কোন যুদ্ধে এভাবে লাশ পড়ে থাকে না। জোরে বলতে হবে ঠিক না ঠিক? লাখের পর লাশের পর লাশ ফেলে দেওয়া হয়েছে। আজকে তাদের যারা উত্তরসূরি তারা ভালো করেই জানে, যে কোনো ভাবে যদি পা পিছলে যায় তাহলে বংশ নির্বংশ করে দেওয়া হবে। তাই তারা আজও স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আর আমরা যদি চুপ করে বসে থাকি হবে ভাই?
আল্লাহর কোরআন এবার কি বললো দেখেন, কোরআনের মাহফিল এসে বলেন হুজুর এগুলো বলছেন কেন? আল্লাহর কোরআন একই কথা বলছে, ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাম ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্মূল না হয় ততক্ষণ সংগ্রাম চালিয়ে যাও, আর ততক্ষণ অন্যায় নির্মূল হবে না যতক্ষণ না ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা রূপ ধারণ করবে। জোরে বলতে হবে কথা, ঠিক না বা ঠিক? সুতরাং ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ বললেন অন্যায় নির্মূল না হওয়া পর্যন্ত সংগ্রাম করো। দু একটি ফ্যাসিবাদ পালালেও হাজারো অপরাধীরা আজকে বাংলাদেশের জমিনে আত্মগোপন করে আছে। দু একটা অপরাধ হ্রাস পেলেও অসংখ্য অপরাধ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না বা ঠিক? সুতরাং চুপ করে থাকলে কি হবে? কিছু একটা করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? যুবকের আমার সঙ্গে একটু বলো, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। রাজি আছেন? বলেন হৃদয় থেকে, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার সোনার দেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই তো কোনো রেশারেশ। ইসলামী দল সবাই মিলে এসো, সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটোতে ধুলোই বাংলাদেশের সম্মান। এদেশের দ্বিতীয় স্বাধীনতা রক্ত দিয়ে কিনা, জীবন দিয়ে কিনা। সুতরাং পরিষ্কার আমাদের আলেমদের পক্ষ থেকে বক্তব্য, রক্ত আর জীবন দিয়ে কিনা এই বাংলা নতুন করে ফ্যাসিবাদদের হাতে আর তুলে দিতে পারি না, ঠিক না ঠিক বলেন? রক্ত জীবন দিয়ে কিনা আবার নতুন করে ভারতের তাবেদারদের হাতে তুলে দিতে পারি না। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? এই জন্য বাংলার স্বাধীনতা এবং ইসলামের পূর্ণ বিজয় আনার জন্য আরেকবার ফাইনাল খেলার জন্য যদি ডাক দেওয়া হয়, ওলামা একরাম যদি ডাক দেয়, মানবিক লিডার যদি ডাক দেয়, বাংলা কাঁপিয়ে রাজপথ কাঁপিয়ে বাতিল উৎখাত করে ইসলামের বিজয় পতাকা ওই বাতিলদের নাকের ডোগাই পথ করে উড়াতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, বলেন তো আরেকবার, নীরবে কথা শুনে উত্তর দেন, কোরআনের কথা সত্য না মিথ্যা? এই সত্য কি শুধু মরার পরে না দুনিয়াতেও? মরার পরে তো আছে, ওটা মরে গিয়ে বুঝেন। দুনিয়াতে যে সত্য, আল্লাহ আমাদেরকে অনুভব করার সুযোগ দিয়েছে। দেখেছেন আপনারা? কথা বলেন না, দেখেছেন? দেখেন নাই? দেখেছেন কিন্তু স্মরণ নাই। আমি একটু মনে করে দিই, রাগ করবেন না তো? কোরআন যে কত সত্য, আর এই কোরআনের কথা শুনলে কত লাভ, কয়েক মিনিট আমি সে কথাই বলবো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। কোরআন শুনতে যারা এসে গভীর রাত পর্যন্ত বসে আছেন, আয়াতের অনুবাদ করার আগে আয়াতটা যেন সমৃদ্ধ হয়, শুনে যেন মনটা থেকে আমল করার চিন্তা জাগে। এই জন্য কোরআনের সত্য পরকালে তো হবেই, দুনিয়াতেও কত সত্য দুই চোখ জুড়ে দেখেছেন, একটু হৃদয়ের ভিতরে আনেন। আল্লাহ বললেন যাদের কোয়ালিটি হবে দুইটা, একটা হলো নিজের আল্লাহকে মানবে না, আরেকটা হলো আদাল্লাহ আমালাহুম, যারা মানে তাদের ছাড়বে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই কথা মানে নাই, যারা এটা প্রতিষ্ঠিত করতে চাইছে তাদেরও ছাড়ে নাই, জুলুম করেছে, নির্যাতন করেছে। বলেন তো এই দুই কোয়ালিটির লোক বাংলার জমিনে আছে না নাই? আল্লাহর কোরআন কত সত্য। রব্বুল আলামিন বলেন আদাল্লাহ আমালাহুম, দীর্ঘদিন ধরে তারা যা আয়োজন করেছে সবগুলি এই দুইটা কোয়ালিটির কারণে সব আল্লাহ বিলীন করে দিয়েছেন। চিৎকার মেরে বলতে হবে ঠিক না ঠিক? শুধু বিলীন হয় নাই, খাসিরুম,
সূরা আলে ইমরান খুলে দেখেন, মোহাম্মদ যেমন বললাম ইমরান থেকে খুলে দেখেন, যারা অন্যায় করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে মারবে, খুন করবে, গুণ করবে, আয়না ঘরে ভরাবে, জুলুম নির্যাতন করবে, এরা দুনিয়া আখিরাতে তো ক্ষতিগ্রস্ত হবে। ও পঞ্চগড়ের ভাইরা, কোরআনের মহাসত্যটা একটু মিলে দেখো, ওমা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বললেন ওদের কারো সাহায্যকারী পাওয়া যাবে না। ভালো করে মিলে সত্যতাবার দেখেন, র্যাব তাদের, বিডিআর তাদের, আর্মি তাদের, পুলিশ তাদের, আনসার তাদের, অস্ত্র তাদের, ক্ষমতা তাদের, টাকা তাদের। আমার ভাইয়েরা, বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, তিন দিকে ভারত, ভারতের শক্তিও তাদের সাথে, এত সব কিছু তাদের হওয়ার পরেও আল্লাহর কোরআন সত্য হলো, ওমা লাহুম মিন নাসিরিন, কোন সাহায্যকারী খুঁজে পাওয়া গেল না। দুই বোন মিলে জননী সন্তান সব ফেলে দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? আরো জোরে হাত উঁচু করে বলেন ঠিক না? আল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় এবার নিজের চরকায় তেল দেন। আল্লাহ বললেন, বান্দা ফামান সাকুলাত মাওয়াজিনুহুম ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল মুমিনুন মক্কায় অবতীর্ণ সূরা, খুব সুন্দর শ্রেষ্ঠ আয়াত আছে 118টা, রুকু আছে 6টা, শব্দ আছে 1840, আর হরফ আছে 4840। তার ভিতরে 118টির ভিতরে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 102 নম্বর আয়াত, যাদের নেক কাজের পাল্লা ভারী তারাই হবে সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি টাকা আছে অনেক, দাম বেড়ে গেল, ক্ষমতা আছে অনেক, দাম বেড়ে গেল, কিন্তু আল্লাহ বললেন, মা আগনা আন্নি মালিয়াম হালাকা আন্নি সুলতানিয়া, টাকাও কাজে লাগবে না, ক্ষমতাও কাজে লাগবে না। আল্লাহর কথায় কি বিশ্বাস হয়? ডান দিকের ভাইরা বলেন তো, ওই দরবেশের টাকা কি কম ছিল? সালমান এফ রহমানের টাকা কম ছিল? ক্ষমতা কম ছিল? টাকা পয়সার অভাব ছিল না? এত সুন্দর মানুষ ভাই, সহি তরিকার লোক, বন্ধুকে ফাঁকি মেরে জেলে ভরে বন্ধুর সুন্দর বউ ছিনতাই করে নিয়ে রাত যাপন করতে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? ভাইজান, আমরা 15-16 বছর ধরে নির্যাতিত হয়েছি, একটা দাড়ি কাটি নাই, আর 40 মিনিটের ব্যবধানে দাড়ি টুপি কেটে সব শেষে জামা কাপড় খুলে লঙ্গি গেঞ্জি পরে ওই ছোট নৌকাতে করেই পালিয়ে যাচ্ছিল। নৌকার মাঝি বলছে, স্যার চলে যাচ্ছে কেন? যে দরবেশ বসে আছে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহর কোরআন দেখেন, মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, টাকারও কাজে লাগলো না, ক্ষমতাও কাজে লাগলো না। দুনিয়াতেই যদি এমনটি হয়, পরকালে কি হতে পারে? কথা কি বোঝা যাচ্ছে? হালাল হারাম না মানিয়াম, করতেছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই ভাই, কাফনের পকেট নাই। জোরে বলেন আছে নাকি? আরো জোরে বলেন আছে? আরে পকেট তো নাই, ওটা পকেট ছাড়া কাপড় পাবে পরে। দুনিয়ার একটু ইতিহাস তখন আর এখন মিলিয়ে দিই, তাহলে এখন যারা ক্ষুধার্ত বলে দাবি করছেন তারা একটু বুঝেন ভালো করে। পৃথিবীতে যত লোকের ধন বেশি ছিল, তার ভিতরে একটা কিপ্টে ছিল, নাম হলো কারুন। কি নাম? অনেক সম্পদের মালিক হলো, এত সম্পদ যে সম্পদের চাবি বহন করতে 100 তাজা উট লাগতো, মানে শক্তিশালী উট। তাহলে সম্পদ কত? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে কারুন বলতেছে, আমি যাকাত দেব না। তুমি বারবার আসতেছো কেন? যাও, যাকাত দেব না। তারপরে মুসা যায় বলে, যাকাত দাও, আল্লাহর কথা শোনো। কারুন বলতেছে, আচ্ছা মুসা শোনো, যদি তুমি একটা কাজ করতে পারো, তুমি যখন এতই বলতেছো, আমার সম্পদের প্রতি খুব লোভ, এটা তো জানো। অনেক আমার কিছু ছিল না, জিরো ছিলাম, জিরো থেকে চামচাগিরি করে হিরো হয়ে গেল। ভাইরা, বাংলাদেশের রাজনীতি দেখেন, রাজনীতি আগে মানুষ নিজের পকেটে টাকা দিয়ে করত। কথা বলেন, জোরে বলেন। আর এখন রাজনীতি করতে যায় একবারে চামচার ঘরের ছেলেরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। ঠিক না হলে বলেন, না, অসুবিধা নেই। আর যদি কথা সত্য হয় তাই বলেন। আগে ঘরের টাকা খরচ করে জনগণের সেবা করত,
আর এখন জনগণের রক্ত চুষে কি মোশানে বলতেছে আমার বাড়ির কাজের মেয়ে 450 কোটি টাকার মালিক। মোশান আল্লাযিনা কাফারু, আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? তাকান আমার দিকে, খারাপ লাগতেছে? আমি ইচ্ছে করলে একটা কাহিনী ধরতে পারি, রাত পার হয়ে যাবে, লাভ নাই। ইচ্ছে করলে এমন গরম বক্তব্য দেবো, টেবিল চুবিল ভাঙিয়ে চলে যাবে, তাও ফায়দা নাই। আমি যা বলতেছি খেয়াল করছেন, কোরআন দিয়ে দিয়ে বলতেছি, শোনেন, কোরআন দিয়ে দিয়ে হৃদয়টা পাকাপোক্ত হবে। প্রিয় বন্ধুগণ, কারণ বলতেছে মুসা আমার সম্পদের প্রতি বড় লোভ। তো এই লোভ যদি তুমি আমাকে, সোনা এখন আমার দরকার, এটা যদি মালিক বানায় দিতে পারো, তাহলে আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো, তোমার আল্লাহকে সেরা বলবো, তোমাকেও মানবো। মুসা আলাইহিস সালাম বলছেন, সত্যি তো, এতদিন তো মাননি, আচ্ছা তোমার দাবি যদি পূরণ হয় তাহলে তুমি কি ইসলাম গ্রহণ করবে? বলে হ্যাঁ করব। আল্লাহু লা ইয়াহদিল কওমিজ জালিমিন, আল্লাহ কোরআনে বলল জালিমদের কখনো হেদায়েত হয় না। কথা বলেন ঠিক? এরে ভাই, পঞ্চগড়ের ভাইয়ের একটা হুয়া করেন না, ঠাকুর গায়ের পাশেই তো বাড়ি আপনাদের, কথা বলেন ঠিক না বা ঠিক? জালিমদের কখনো হেদায়েত হয় না। কি সুন্দর করে বলতেছে, কোরআনে রাজনীতি নাই, শরীয়ত মানি না,